না বেঁচে আছে বেঁচে আছে। দর্শক সি প্লাস টিভির লাইভ উত্তরণে স্বাগতম জানাই। বর্তমানে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। আপনারা জানেন গত 23 তারিখ শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গা বিদ্যুৎ গুলিবিদ্ধ হয় ঢাকায় আকবরের গুলিবিদ্ধ করিবার সময় তার লগে আরও তার বেশ কিছু সহযোগী আছে, তারাও ফালাই যাইলেও মোটামুটি গুলি বিদ্ধ হয়ে ঢাকায় আকবর ফালাই না পারে এবং গুলিবিদ্ধের পরদি তারা স্থানীয় লোকজন উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লইয়ে এবং তার শরীর গুলিগুণ বাইর করে এবং বাইর করার পরবর্তী সময় দায়েরে তারা আইসিইউত রাখা হয়। এই গত 23 তারিখের পরবর্তী সময় তো এই পর্যন্ত আইসিইউত তাহানোর পরদি আজিয়ে ওনার সকাল 8টা নাগাদ তার মৃত্যু হয় আইসিইউত। এবং আর এই বিষয়টা নিশ্চিত করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ ফায়ারের ইনচার্জ এবং এছাড়াও ফতেঙ্গা থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমের জিয়ান জানিয়ে ইএনএলডি এখনো পর্যন্ত উক্ত ঘটনায় হনরমে মামলা নেওয়া হয় এবং মামলা নেওয়ার কারণে এখনো পর্যন্ত আসলে হন আসামিরা শনাক্ত না করে। তবে আজ সকালে নাগাদ তার ঢাকায় আকবরের যে তার বাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে এবং গণমাধ্যমের তেও হতা হয়ে জিএন হয়ে ইএনএলডি তার ফোয়ারে যারা হত্যা করি তারা বিচার চাই গণমাধ্যমের হাতে বিচারের দাবি জানিয়ে পাশাপাশি ওটার রাষ্ট্রের হাতে এবং বিশেষ করে জিএন বারবার করে হয়ে ওটার হাতে বিচার চাই এর আরো বহু হতা তার পরিবারের পক্ষতুন হই। এছাড়াও অনারে যদি হইলে ঢাকায় আকবর সম্পর্কে আসলে দীর্ঘদিন ধরে চট্টগ্রামত তার যে আধিপত্য আছিল ইয়েন আসলে বেগুনের মুখে মুখে যে হারণে যাইরে তার যে দুই সন্ত্রাসী গ্রুপ সন্ত্রাসী চক্র তার মধ্যে দীর্ঘদিন সমস্যা চলমান আছিল যে হারণে যাইরে তার মধ্যে কিছুদিন পরপরে আর আসলে এর হামলার ঘটনা প্রায় দেখি এবং তারা যারা যে দুর্বৃত্তাল হামলা করি তারা আসলে হারা এর এখনো পর্যন্ত সঠিক করে কেউ হইতে পারে যেহেতু এখনো মামলা নয় সেক্ষেত্রে যাই আসলে তারা গ্রেপ্তার করানো সম্ভব নয় যে হারণে তার পরিচয় শনাক্ত নয়। এবং আর আরেকখান বিষয় জানাই পারি যখন পতেঙ্গা বিদ্যুৎ ঢাকায় আকবর আড্ডাদের 28 নম্বর দোকানের সামনে দিই ওই সময় মূলত তার লোক একজন নারীও আছিল এবং গুলিবিদ্ধ ঘটনার পরেই কিন্তু বাকি 4 জন দাইজালি গিয়েও যে নারী আছিল ওই নারী যে 4 জন আইরে গুলি গজ্জিল মোটরসাইকেল লই আই ওই 4 জনের লই মূলত গেই গুই এর তথ্য কিন্তু পা গেই এবং ঢাকায় আকবরের নামে কিন্তু বোধ মামলাও আছে, বোধ মামলা ওয়ারেন্ট আছে এরিমও কিন্তু তারা জানিতে পারি অর্ডারে এইটুকুই এরা আসলে সর্বশেষ হতে পারে যে ঢাকায় আকবর একজন সন্ত্রাসী আছিল যার নামে একাধিক মামলাও আছে বিভিন্ন থানাত এবং ওই মামলা তার ওয়ারেন্টও আছিল। তবে গত 23 তারিখ শুক্রবার রাত 8টা নাগাদ পতেঙ্গা বিদ্যুৎ তার বন্ধু বান্ধব কিংবা তার সহপাঠী লইয়ের যখন আড্ডাদের ওই সময় মূলত তার দুর্বৃত্তরা হামলা করে এবং ওই ঘটনাস্থলীতে গুলিবিদ্ধ হইতে পরিযোগী পরে স্থানীয় তারা উদ্ধার করে এবং উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল টানে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়ানোর পরবর্তী সময়তে তারা অপারেশনের পর আইসিইউত রাখা হয়, অবস্থা যখন অবনতি হয় এবং আইসিইউত রাখানোর পরবর্তী সময় তাই আজিয়ে সকাল 8টা নাগাদ তার আইসিইউতেই মৃত্যু হয় এবং লাশ এখনও পোস্টমর্টম নেওয়া নয়, লাশ এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজের লাশঘরতেই লাশ আছে এবং তার পরিবারের তার বাবা সে আর একটু তার বাপর বক্তব্য শুনি হয়। যারা আসছেন আপনাদের কাছে বিশ্বাস চাই আমার ছেলেরা যেভাবে নিরভাবে হত্যা করছে বা গুলিবিদ্ধ করছে তারা বিচার যেন আল্লাহ করে এবং প্রশাসন আছে আর আপনারা মিডিয়া ইয়া করবেন এই আমার আপনারা জন্য আপনারা থ্যাংক ইউ। মূলত তার বাপর দাবি তারপরে অন্যভাবে হত্যা করা হয় এবং এই হত্যার বিচার তার বাপে এবং এখনো লাশ ঘরতে আছে হয়তো একটু পরেই লাশ পোস্টমর্টম লইলে যাওয়া হইব এবং পোস্টমর্টম পরবর্তী সময় আইনগতভাবে যে আইনি ব্যবস্থা ওই ব্যবস্থার পরেই হয়তো তার লাশ দাফন কাফনের ব্যবস্থা হইব। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নতুন সন্ত্রাসী ঢাকায় আকবরের হত্যার সর্বশেষ আপডেট আছে এইটুকুই।